গবেষণায় দেখা গেছে যে বর্তমান যে বাইতুল্লাহ আমরা দেখতে পাই, এই বাইতুল্লাহ আমাদের বাংলাদেশের থেকে যদি হিসাব করা হয় তাহলে 19 মাইল উচ্চতায় আছে। কত মাইল? 19 মাইল উচ্চতায় আছে। আবার আমেরিকার সাথে যদি হিসাব করা হয় তাহলে আমেরিকার ঠিক মাথার বরাবর, মাথার বরাবর। এভাবে এশিয়া, ইউরোপ, আমেরিকা প্রত্যেকটা দেশের হয়তো কারো উপরে কারো নিচে, আবার যারা বিমানে চলাফেরা করে তারা আবার কাবা ঘরের উপর দিয়ে যায়, তাদের নিচে থাকে কাবা ঘর। কিন্তু আল্লাহ তাআলা অর্ডার করছেন যে এই কাবাকে তোমাদের জন্য কিবলা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা কিবলা বানিয়ে দিয়েছেন। সমস্ত মানুষের কিবলা কোনটা? এই কাবা ঘর। এই কাবা ঘরকে আল্লাহ তাআলা কিবলা বানিয়েছেন। প্রতিটি মানুষ 5 ওয়াক্ত নামাজ এই কাবার দিকে ফিরে নামাজ আদায় করে। তো যখন নাকি কাবার দিকে ফিরে নামাজ আদায় করে, তখন এই কাবা ঘর কারো উপরে কারো নিচে এইভাবে থাকে, তাহলে কাবা ঘরের দিকে নামাজ পড়া হয় কিভাবে? প্রশ্ন আসে না? তো বলছেন জিবরাইল আলাইহিস সালাম যখন নাকি এই কাবা ঘর নির্মাণ কাজে তিনি আসেন, তখন তিনি বিভিন্ন পাহাড় থেকে ইয়ালামলাম, জুলহুলাইফা, এভাবে 5টি পাহাড় থেকে পাথর, দামি দামি পাথর জমা করে সর্বপ্রথম ওই কাবা নির্মাণ করেন। বলছেন যে এই কাবা ঘর যখন নির্মাণ করেন, তো ওই কাবা ঘর নির্মাণ করার সময় তখন এটা একেবারে 7 জমিন নিচ পর্যন্ত এটা নির্মাণ কাজ করেন, এবং এই কাবার পরিধি থাকে একেবারে 7 আসমান উপর পর্যন্ত। এজন্য মাসআলা হলো যে যেখানেই থাকুক না কেন, সে বাংলাদেশি হোক, আমেরিকান হোক, ইউরোপিয়ান হোক, এশিয়ান হোক, সে বিমানে থাকুক আর জলস্থলে থাকুক, যখন সে দিক নির্ণয় করতে পারবে যে এটা হচ্ছে কিবলার দিক, তখন ওই দিকে নামাজ আদায় করে নিলে ওই নামাজই কবুল করে নেবেন কে? আল্লাহ তাআলা তার জন্য ওই নামাজকেই কবুল করে নেবেন। সেজন্য যাদের জন্য কাবা ঘর একেবারে সামনে আছে, তাদের কাবা ঘরকে সামনে নিয়ে নামাজ পড়া তাদের জন্য ফরজ করেছেন, এবং যারা দূরে আছে তাদেরকে ওই কিবলার দিকে ফিরে নামাজ পড়ার বিধান দান করেছেন কে? ওই কিবলার দিকে ফিরে নামাজ পড়তে হবে। যদি কিবলার দিক ঠিক না থাকে তাহলে তার নামাজই হবে না। আবার আমরা দেখতে পাই যখন একজন বান্দা মৃত্যুবরণ করে, তখন সর্বশেষ তার আত্মীয় স্বজন, আপনজনরা তাকে বিদায় দেয়। বিদায় দেওয়ার সময় যখন কবরে রাখে, তখন তাকে ওই কবরস্থ করার সময় তাকে কিবলার দিকে মুখ ফিরায় দেয়, ঠিক কিনা? এজন্য প্রতিটা মানুষের ওই কিবলার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত মহাব্বত, ভালোবাসা, এটা অন্তরঙ্গের এক মহাব্বত। যখন নাকি কোনো বান্দা এইভাবে স্বপ্ন লালন করতে থাকে, স্বপ্ন বুনতে থাকে যে তার যখন ওই কাবা ঘর দেখার নসিব হবে, তখন সে আবেগ আপ্লুত হয়ে যায়। যখন বান্দারা সর্বপ্রথম ওই কাবার সামনে যায়, তখন প্রত্যেক ব্যক্তি সে এমন আবেগ আপ্লুত হয়, তার চক্ষু এমন শীতল হয়, ও সে ওই আবেগী মুহূর্তে ওই বান্দা সর্বপ্রথম কাবা দেখার সাথে সাথে যেই দোয়া করে, ওই দোয়াই কবুল করে নেন কে? আল্লাহ তাআলা ওই দোয়াটার সাথে সাথে কবুল করে নেন। আমাদের এক উস্তাদ বলতেছিলেন ঢালকানগরের, যে ওই কাবা ঘর দেখার সাথে সাথে যে দোয়া করা হয়, ওই দোয়া কবুল করে নেন। তো আমি চিন্তা করলাম যে এখন আমি ওই ঘরে যাওয়ার পরে আমি কি দোয়া করব? দোয়ার তো কোনো শেষ নাই, মানুষের চাওয়ার কোনো শেষ আছে? তার স্বপ্নের কোনো শেষ নাই, আল্লাহর কাছে চাওয়ার কোনো শেষ নাই। তাহলে কোন দোয়া করা যায়? যেই দোয়া করলে অনেক দোয়ার ফায়দা হবে। তখন তিনি বলতেছেন যে আমি খেয়াল করলাম যে আমি এই দোয়া করব যেই দোয়া করলে সমস্ত দোয়া কবুল হয়ে যায়।
তখন তিনি দোয়া করলেন যে হে আল্লাহ, আমি আমার জীবনে যত দোয়া করব সমস্ত দোয়াগুলো আমার কবুল করে নিও। কি করে নিও? সমস্ত দোয়া কবুল করে নিও। এজন্য আমাদের যাদের নসিব হয় ওই কাবার সামনে যাওয়ার, তখন আমরা দোয়া করব, আল্লাহ তুমি আমার সমস্ত দোয়া কবুল করে নাও, মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দাও, যাতে আমার যত দোয়া হবে সব দোয়াই কবুল হয়। তো ওই কাবা ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নির্মাণ করলেন ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করার পরে এই কাবা দীর্ঘ সময় থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাবা ঘরের সামনে থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা ঘরের সামনের মাটি থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কুল্লুকুম বানু আদম ওয়া আদামু মিন তুরাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে আদম থেকে সৃষ্টি করেছেন। আজকে যাদেরকে আমরা কাফের বেঈমান দেখি, অবিশ্বাসী দেখি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা যেই ধর্মেরই অনুসারী হোক, সবাই কার সন্তান? আদমের সন্তান। কিন্তু তারা একসময় সবাই বিশ্বাসী ছিল। যখন নাকি আল্লাহ তাআলা রূহের জগতে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, তখন সবাই বলছিল ক্বালু বালা। কিন্তু কোরআন শরীফের আয়াতের মধ্যে আসছে যে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, যে মানুষ ফিতরাতের কারণে, স্বভাব আচার চরিত্রের কারণে মানুষ ভিন্ন ভিন্ন রকম হয়ে যায়, মানুষ ভিন্ন ধর্মাবলম্বী হয়ে যায়। যখন থেকে অবিশ্বাসী শুরু হয়েছে তখন তাদের দেখবেন একজন সন্তানকে বাবা মা যেইভাবে শিক্ষা দেয় ওই সন্তান ওইভাবে বড় হতে থাকে। তাকে যেইটা শিক্ষা দেয় সে সেটাই শিখতে থাকে। একজন বাবা যখন তার ছেলে মেয়েকে যখন ছোট্ট থাকে, মাত্র কথা বলা শিখতেছে, মাত্র সে হাঁটা শিখতেছে, চলা শিখতেছে, তখন যদি আল্লাহর নাম শিক্ষা দেয় তখন তার মুখ দিয়ে আল্লাহর নামই বের হইতে থাকে, ঠিক কিনা? আবার যদি সে ওই গান বাজনা এইভাবে বিভিন্ন কবিতা, বিভিন্ন জিনিস এভাবে শিক্ষা দিতে থাকে, তখন দেখবেন ওই বাচ্চাটা ওইগুলোই শিখতে থাকে। এটাকেই বলছে ফিতরাত, স্বভাব। কারণ প্রত্যেকটা মানুষ তার বাবা মার কারণে হয়তো সে অন্য ধর্মাবলম্বী হয়েছে, হয়তো হিন্দু হয়েছে, অথবা খ্রিস্টান হয়েছে, অথবা ইহুদি নাসারা হয়েছে। কারণ প্রত্যেক মানুষ শুরুতে কি ছিল? শুরুতে কি ছিল? মুসলমান। এরপরে তারা ভাগ হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষকে সৃষ্টি করেছেন আদম থেকে, আর আদমকে সৃষ্টি করেছেন মিন তুরাব, মাটি থেকে। আদমকে কি থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে। এজন্যই প্রবাদ বাক্য বলেছেন যে কুল্লু শাইইন ইয়ারজি ইলা আসলিহি, প্রতিটা জিনিসের ওই আসলের দিকে ফিরে যায়, তাদের মূল হচ্ছে আসল। এজন্য মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাকে মাটিতে কবরস্থ করা হয়, ওই মাটিতেই তার দাফন করা হয়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, এবং তোমাদেরকে মাটির মধ্যেই ফিরে যেতে হবে, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং এই মাটি থেকে আবার তোমাদেরকে ফিরে আনবো। নাস্তিকরা বিশ্বাস করে না যে এই মাটি থেকে কি করব? ফিরে আনা হবে। তারা বিশ্বাস করে আমরা এইভাবে প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছি, প্রাকৃতিক ভাবে আমরা চলাফেরা করতেছি, আবার মৃত্যুর পরে প্রাকৃতিকের সাথে, এই প্রকৃতির সাথে আমরা মিশে যাব। এটা কি তাদের বিশ্বাস? এজন্যই তারা নাস্তিক। তো সর্বপ্রথম ঘর নির্মাণ করলেন কারা? ফেরেশতারা। কারা? ফেরেশতারা কাবা ঘরের নির্মাণ করলেন। এরপরে দীর্ঘদিন এইভাবে থাকার পরে এই কাবা ঘর
বিলুপ্তির পথে যখন চলে যায়, তখন আদম আলাইহিস সালামকে ওই জান্নাত থেকে, মা হাওয়া আলাইহিস সালামকে ওই জান্নাত থেকে যখন দুনিয়াতে পাঠাইলেন, তখন আদম আলাইহিস সালামকে পাঠাইলেন ওই শ্রীলঙ্কার পাহাড়ে, আর হাওয়া আলাইহিস সালামকে পাঠাইলেন জেদ্দা, বর্তমান সময়ে যেটা জিদ্দা বলা হয়, জিদ্দা যেই আরবের সবচেয়ে বন্দর, ব্যবসায়ী, পর্যটক কেন্দ্র, ওইখানে আদম আলাইহিস সালামকে রাখলেন। তখন তারা দুইজন চলতে 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 এক সময় এসে এই কাবার সামনে তারা মিলিত হয়। তখন আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিস সালামকে ওই কাবা ঘর আবার পুনরায় নির্মাণ করার নির্দেশ দেন। তখন আল্লাহ তাআলার নির্দেশে আদম আলাইহিস সালাম ওই কাবা ঘর আবার নির্মাণ করেন। যখন আদম আলাইহিস সালাম নির্মাণ করেন, তখন আল্লাহর পক্ষ থেকে ওই কাবা ঘর নির্মাণ করার পরে আদম আলাইহিস সালামকে তাওয়াফ করার হুকুম দেন, যে তুমি এই কাবা ঘর তাওয়াফ করতে থাকো। যখন ফেরেশতারা এই ঘর নির্মাণ করেছিলেন, তখনও ফেরেশতারা তাওয়াফ করতেন। যখন আদম আলাইহিস সালাম পুনরায় নির্মাণ করেন, তখন আবার এই তাওয়াফ করতে থাকেন। এর পরবর্তীতে নূহ আলাইহিস সালামের প্লাবনে এই কাবা আবার বিধ্বংসী হয়। যখন একেবারে ধ্বংসের শেষ মুহূর্তে, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে, ওই মা হাজেরা আলাইহিস সালামকে যখন তিনি ওই হিজরত করে সেই সাফা মারওয়া প্রান্তরে রেখে আসেন, তখন ওই জায়গায় কিছুই ছিল না, একেবারে মরু ধুধু, কোনো গাছপালা নাই, কোনো বসতি নাই, কোনো মানুষজন নাই। এমন অবস্থায় তখন হাজেরা আলাইহিস সালাম বলতেছিলেন, হে ইব্রাহিম, হে আমার স্বামী, তুমি যে আমাকে এইখানে জনমানব শূন্য এই মরু প্রান্তরে, যেখানে কোনো গাছপালা নাই, পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, এরকম এক জায়গায় আমাকে রেখে যাচ্ছ, তো এটা কি তোমার ইচ্ছায় নাকি আল্লাহর হুকুম? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে এটা আল্লাহ তাআলার নির্দেশ। তখন ওই হাজেরা আলাইহিস সালাম বলতেছেন যে আমি শিশু ইসমাইলকে সাথে নিয়ে এইখানে থাকতে আমার কোনো আপত্তি নাই, যে আল্লাহ এখানে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওই আল্লাহই সবকিছুর ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ওই জায়গায় এমন বরকত দান করলেন, আল্লাহ তাআলার বরকত এমন দান করলেন, যখন শিশু ইসমাইল আলাইহিস সালাম পিপাসায় কাতর ছিলেন, তখন তিনি এভাবে দৌড়ঝাঁপ করতেছিলেন, তখন তার পায়ের আঘাতে আল্লাহ তাআলার বরকতের এক বাড়িধারা আল্লাহ তাআলা খুলে দেন। ওইখান থেকে এক ঝর্ণার সৃষ্টি হয়, এক কূপের সৃষ্টি হয়। ওই কূপ যখন নাকি এই পানি বের হইতে থাকে, তখন হাজেরা আলাইহিস সালাম এসে ওইটাকে এইভাবে থামায় দেন। হাজেরা আলাইহিস সালাম বলেন কি, জমজম, অর্থাৎ তুমি থেমে যাও। যদি বর্ণনার মধ্যে আসছে, হাজেরা আলাইহিস সালাম যদি ওই জমজমের পানিকে এভাবে থামায় না দিতেন, তাহলে সারা দুনিয়া ওই জমজমের পানি দিয়ে ভেসে যেত। কে যেত? সারা দুনিয়া ওই জমজমের পানিতে ভেসে যাইত। এটা আল্লাহ তাআলার এক নিদর্শন। এটা কি? আল্লাহ তাআলার বহু নিদর্শন আছে। কাফের বেঈমানদের ঈমান আনার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সময় নিদর্শন পেশ করছেন, বাস্তব নিদর্শন, যেটা চাক্ষুষ দেখার মতো। এর মধ্যে একটা হচ্ছে কাবা ঘর, দ্বিতীয় হচ্ছে এই যে জমজম, যেটার পানি ওই যে ইসমাইল আলাইহিস সালামের জামানা থেকে শুরু হয়েছে, আজ পর্যন্ত ওই জমজমের পানি চলমান, ঠিক কিনা? এমন কোন কূপ পাওয়া যায় না যে কূপের পানি এত মিষ্ট, এত সুস্বাদু, এত মজাদার। বলছে জমজমের পানির মধ্যে আল্লাহ তাআলা মানুষের জন্য শেফা রেখে দিয়েছেন, রোগ থেকে মুক্তির কারণ রেখে দিয়েছেন। বলছে কেউ যদি নিয়ত করে এই পানি পান করে, তাহলে আল্লাহ তাআলা তার ওই নিয়তকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তো ওই জমজম সৃষ্টি করে দিলেন। এরপর থেকে ওইখানে বরকতের বাড়িধারা শুরু হইল। আজও পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, এই জনমানব শূন্য ভূমিতে তুমি তোমার বরকত দান করো।
আল্লাহ তাআলা এমন বরকত দিলেন, আজও আমরা দেখতে পাই সারা দুনিয়াতে যে সমস্ত জিনিস পাওয়া যায় না, কিন্তু ওই মক্কা মদিনায় এই সমস্ত জিনিস পাওয়া যায়, ঠিক কিনা? সারা দুনিয়াতে যেই ফলমূল পাওয়া যায় না, মৌসুমী ফল ছাড়া পাওয়া যায় না, কিন্তু মৌসুমী অমৌসুমী সমস্ত ফলের ব্যবস্থা করে দিচ্ছেন কে? ওইখানে আল্লাহ তাআলা সমস্ত জিনিসের ব্যবস্থা করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা ঘোষণা করছেন এটাকে বালাদুল আমিন, এটা নিরাপদ শহর। এটা কি? নিরাপদ শহর। দেখবেন কোন রাষ্ট্র জয় করার জন্য সারা দেশ সে জয় করে ফেলছে, কিন্তু যদি সে এভাবে জয় করতে করতে সারা দেশ জয় করে ফেলে, কিন্তু শহর এখনো বিজয় লাভ না করতে পারে, তখন তার বিজয় যে সে লাভ করছে এটা ঘোষণা করা হয় না। সে যে বিজয়ী হয়েছে এটা কখনো সে অর্জন করতে পারে না। তো আল্লাহ তাআলা এই শহরকে বালাদুল আমিন, নিরাপদ শহর, শান্তির শহর বানায় দিয়েছেন। আর ঘোষণা করছেন এটা কেউ কখনো এটাকে বিজয় লাভ করতে পারবে না। এটা আল্লাহ তাআলার নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখছেন। সুবহানাল্লাহ। এটা সব সময়ের জন্য নিরাপদ। এই শহর কি সব সময়ের জন্য নিরাপদ বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা সব সময়ের জন্য নিরাপদ বানিয়ে দিয়েছেন। এজন্য আমরা ইতিহাসের মধ্যে দেখতে পাই, যখন 570 খ্রিস্টাব্দে আব্রাহা লিঙ্কন, ওই আব্রাহা সে হস্তি বাহিনী নিয়ে তিনি কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল। সে কাবার ধ্বংস তো করবে দূরের কথা, সে কাবার নিকটবর্তী হইতে পারে নাই। আল্লাহ তাআলা তার আগেই তাকে নস্যাৎ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য স্বতন্ত্র সূরা নাজিল করে দিয়েছেন, সূরা ফিল। সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই হস্তি বাহিনী হাতির দলবল নিয়ে তিনি ওই কাবা ঘর ধ্বংস করার জন্য আসতেছিলেন, যে এই ঘর তাওয়াফ করে মানুষ এটার মধ্যে ভিড় জমায়। সে চাইছিল আমি এরকম একটা ঘর নির্মাণ করব, মানুষ ওই কাবা ঘরে না যে আমার ঘরে আসবে তাওয়াফ করার জন্য। এইখানে যেই তারা লাভবান হয়, অর্থের যোগান হয়, আমি এর মাধ্যমে অর্থের যোগান তৈরি করব। কিন্তু আল্লাহ তাআলা তার সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন। তো এইভাবে যতজন এই কাবা ধ্বংস করার জন্য চেষ্টা করেছে, এটাকে নিরাপত্তা দান করেছেন কে? আল্লাহ তাআলা দান করেছেন। সর্বশেষ সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় যেই ফিতনার মুখে পড়বে, দাজ্জালি ফিতনার মুখে, তখন আল্লাহ তাআলা এই কাবা মক্কা মদিনাকে হেফাজত করবেন। বলেছেন যে হাদিসের মধ্যে আসছে, ওই দাজ্জাল যত শক্তিধরই হোক না কেন সে কখনোই এই কাবার সামনে আসতে পারবে না। যখনই আসবে, মানুষ যদি তার বিরুদ্ধে লড়তে নাও পারে, তার বিরুদ্ধে লড়বে ফেরেশতারা, ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই কাবাকে হেফাজত করবেন। তো বলতেছিলাম, দ্বিতীয়বার হযরত আদম আলাইহিস সালাম এই কাবা নির্মাণ করলেন। তৃতীয়বার আল্লাহ তাআলা হুকুম, আল্লাহ তাআলার নির্দেশে ওই যখন নূহ আলাইহিস সালামের প্লাবনে এই কাবা আবার বিধ্বংসী হইল, তখন আল্লাহ তাআলা চাইলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল ইসহাককে নিয়ে এই কাবা আবার পুনরায় নির্মাণ করুক। তারপরে আবার পুনরায় ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তারা এই কাবাকে নির্মাণ করলেন। নির্মাণ করার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি এই কাবা ঘর তাওয়াফ করো এবং দুনিয়াবাসীর জন্য এলান করো। তো তখন তিনি হাতিমে কাবায় দাঁড়িয়ে এলান করলেন। আরেক বর্ণনায় আসছে, আরেক পাহাড়ে তিনি দাঁড়িয়ে ওই কাবা ঘর তাওয়াফ করার এলান করলেন। আর আল্লাহকে বললেন, হে আল্লাহ, এই জনমানব শূন্য, যেখানে কোনো মানুষ নাই, এইখানে আমার এলান, আমার ঘোষণা কে শুনবে? তখন আল্লাহ তাআলা এই ঘোষণাকে সারা দুনিয়ায়, পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ দুনিয়ার সমস্ত আনাচে কানাচে আল্লাহ তাআলা এই ঘোষণা পৌঁছায় দিলেন। বলছেন এই কাবা ঘরের ঘোষণা যখন পৌঁছায় দিছেন, তখন আল্লাহ তাআলার ঘোষণার সাথে সাথে যারা নাকি দুনিয়াতে ছিল, এদের মধ্যে যারা লাব্বাইক বলেছে, যারা রূহের জগতে ছিল, তারা যারা লাব্বাইক বলেছে,
যারা এভাবে মায়ের পেটে ছিল তারা যারা লাব্বাইক বলেছে, এই লাব্বাইক বলার কারণে যে যতবার বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ততবার তাকে হজ উমরা করার তৌফিক নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। কি করে দিবেন? আল্লাহ তাআলা যারা দুনিয়াতে ওই সময় ছিল তারা ওই কাবা ঘর তাওয়াফ করা নসিব হয়েছে। এজন্য দেখবেন কিছু কিছু মানুষ 20 বার 30 বার সে কাবা ঘর তাওয়াফ করার সুযোগ পায়। তো ওই সময় যারা লাব্বাইক বলে সাড়া দিয়েছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, হে আল্লাহ বান্দা হাজির, তোমার বান্দা হাজির, লা শারীকা লাক, তুমি ছাড়া কোনো অংশীদার নাই, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, ইন্নাল হামদা, আমরা তোমারই প্রশংসা করি, ওয়ান নি'মাতা, তোমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, লাকা ওয়াল মুলক, এই সমস্ত রাজত্ব তোমার। এইভাবে যখন তারা সাড়া দিয়েছে, যে যতবার বলেছে ততবার তার নসিবে আল্লাহ তাআলা ওই কাবার জিয়ারতকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সবসময় দোয়া করা আল্লাহর কাছে, আল্লাহ জীবনে একবার হইল ওই কাবা ঘর দেখে নিজের চক্ষুকে শীতল করার তৌফিক দাও। আল্লাহ তাআলার যাদেরকে ওই কাবা ঘর জিয়ারতের তৌফিক দিয়েছেন, বলেছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে নাকি যার হজ্জে মাবরুর নসিব হয়ে গেছে, যার হজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার প্রতিদান হচ্ছে জান্নাত, জান্নাত ছাড়া তার কোনো প্রতিদান নাই। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে বান্দা আমার জিয়ারত লাভ করেছে, আমার জিয়ারত যে লাভ করেছে, আমার জন্য তার সুপারিশ করা, তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেছে। এজন্য হজের গুরুত্ব আল্লাহ তাআলা অনেক বেশি রাখছেন। তো এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এইভাবে কাবা ঘর নির্মাণ করলেন, তখন এই কাবা ঘর চলতেছিল। এরপরে পর্যায়ক্রমে আরো বহুবার কাবা ঘর সংস্কার হয়, কিন্তু কাবা ঘর যেখানে ছিল সেখানেই আছে। সর্বশেষ যখন কুরাইশরা নির্মাণ করে, বর্ণনায় পাওয়া যায় যে 29 বার এই কাবা ঘর নির্মাণ করা হয়েছে। বর্তমান সময়ে সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সাথে এই কাবা ঘর নির্মাণের কাজে তিনি শামিল হন। তখন কুরাইশদের নেতৃস্থানীয় লোকদের মধ্যে একটা মতনৈক্য তৈরি হয়ে যায় যে ওই যে হাজরে আসওয়াদ, যে কালো পাথর আমরা দেখতে পাই, যে পাথরে চুম্বু খাওয়ার জন্য মানুষ বেকুল, তো ওই পাথর কে রাখবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার সকল গোত্রের নেতৃস্থানীয় লোকদেরকে নিয়ে একটা চাদরে ওই হাজরে আসওয়াদ রেখে তিনি সবার ওই নেতৃস্থানীয়দেরকে ওই চাদরের কোনায় কোনায় ধরে ওই হাজরে আসওয়াদের জায়গায় নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দেন, এবং আল্লাহ রাসূল সর্বশেষ হাজরে আসওয়াদ ওই জায়গাটায় রেখে দেন, এখন যেখানে হাজরে আসওয়াদ আছে। এবং তখন কুরাইশদের অর্থনৈতিক সংকটের কারণে তারা আজকে যেটা দেখতে পাই মাকামে ইব্রাহিম, কাবা ঘরের সামনে একটা ব্যারিকেড দেওয়া জায়গা, ওই জায়গাটা তারা, ওইটাও কাবা ঘরের ভিতরের একটা অংশ ছিল, কিন্তু তাদের অর্থের সংকটের কারণে তারা ওইটাকে ভিতরে স্থাপন করতে পারেন নাই, তারা ওইটাকে বাদ দিয়ে ওইটুকু করেন। আল্লাহ রাসূলের একেবারে শেষ সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছিলেন, আমার খুব মনের ইচ্ছা ছিল যে আমি যদি পারতাম তাহলে এই মাকামে ইব্রাহিমকে কাবা ঘরের ভিতরে আমি ঢুকাই দিতাম, কিন্তু এখন যদি আমি কাবা আবার পুনরায় নির্মাণ করতে যাই, কারণ এখন মানুষ নব মুসলিম, অসংখ্য মানুষ নব মুসলিম হচ্ছে, ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে, তারা হয়তো বলবে যে মুহাম্মদ তিনি তাদের বাপ দাদাদের যে কাবা সেটাকে তিনি ভেঙে দিয়েছেন, সে নিজের মতো করে
কাবা নির্মাণ করেছে, এই ভয়ে আমি কাবাকে সংস্কার করিনি। তো এরপরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আব্দুল্লাহ ইবনে জুবায়ের ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। তো তিনি এইভাবে ওই কাবা ঘর পুনরায় সংস্কার করেন। তিনি মাকামে ইব্রাহিমকে ওই ভিতরে দিয়ে দেন, পুরাটা একসাথে নির্মাণ করেন। যখন এই সংবাদ হাজ্জাজ বিন ইউসুফের কানে যায়, তখন তিনি ওই আব্দুল্লাহ ইবনে জুবায়ের সাথে তিনি লড়াই করে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে শাহাদাত বরণ করান। তিনি তাকে হত্যা করেন, তিনি শাহাদাত লাভ করেন। এবং হাজ্জাজ বিন ইউসুফ ওই মাকামে ইব্রাহিমকে, কাবা ঘরকে পুনরায় সংস্কার করেন এবং মাকামে ইব্রাহিমকে আবার বাহিরে রেখে দেন। আর তিনি এই ঘোষণা দেন যে আল্লাহ রাসূল সর্বশেষ যেভাবে কাবাকে রেখে গেছেন আমরা সেভাবেই দেখতে চাই, আমরা এর পরিবর্তন চাই না। সর্বশেষ হাজ্জাজ বিন ইউসুফ এই কাবা যেভাবে সংস্কার করেন ওইভাবে আজও পর্যন্ত কাবা ওইভাবেই আছে।